হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর আমার ছোট বোন আমার বাসায় বেড়াতে এসেছে। এটা মূলত ছিল ঈদের পরের ভিডিও। তো আমার ছোট বোন আমার বাসায় বেড়াতে আসার পর ওকে আমি জিজ্ঞেস করলাম কি খাবি। তো ও আসলে বলছিল যে চিকেন রোস্ট খাবে। ওর আসলে চিকেনটা খুব পছন্দ। ও বিফটা তেমন একটা পছন্দ করে না, তবে চিকেনটা খুব বেশি পছন্দ করে। আসলে রোস্টের কাটিংয়ে চিকেন আমার বাসায় ছিল না, ছোট ছোট করে পিস করে তরকারির জন্য রাখা ছিল, সেইগুলো দিয়েই মূলত ওকে একটু রোস্ট রান্না করে দিলাম। তো এখানে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। লেবুর রস, লবণ এবং কিছুটা আদা ও রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে একটু পেস্ট দিয়ে এটাকে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিচ্ছি। আর সেই সাথে যা যা লাগবে তা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু গোটা কাঁচামরিচ নিয়েছি, আর এখানে দুধ জাল করে নিয়েছি। তো এখন চলে আসছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হলেই একে একে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আগে চিকেনগুলোকে হালকা একটু করে ভেজে নিব। আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। খুব কড়া করে ভাজলে দেখা যায় যে উপরটা শক্ত হয়ে যায় আর ভিতরে কিন্তু তেমন একটা জুসি হয় না, তাই আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখছি। তারপর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তবে বেরেস্তা করব না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি কিছুটা আদা এবং রসুন ও একটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে এখন এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ঘরে সামান্য একটু রোস্টের মশলা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মশলার পরিমাণে স্বাদমতো লবণ। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। আমি এখানে আজকে চিকেনটা মূলত দুধ দিয়েই রান্না করব। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, দুধ দিয়েই মূলত রোস্টটা সিদ্ধ করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। রোস্টটা বসানোর পরেও যেহেতু অনেকটা দুধ রয়ে গেছে, তো ভাবলাম এত গরমের মধ্যে দুধ তো আর খাওয়া যাবে না, তো একটু সেমাই রান্না করে নেই। তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোটা গরম মশলা যেমন এলাচি, দারচিনি। তারপর দুধটাকে ভালো করে জাল করে নিব। এই পাশে দেখতে পাচ্ছেন রোস্টটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এখন আমি কিছু বাদাম কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা কিশমিশ। তো ব্যাস, রোস্টটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন শুধু ঝোলটাকে আর একটু টানিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আর অন্য পাশে দুধের মধ্যে আমি এখানে কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। তারপর দুধটা ভালো করে বলক উঠে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইটা দেওয়ার পর জাস্ট আমি একটা বলক তুলে নিয়েছি, তারপর গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। তো রান্না শেষ করার পর ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দুই বোন মিলে বসে পড়েছি খেতে। একদম সিম্পলের মধ্যে আজকের ডিনারটা আমি সার্ভ করে নিচ্ছি। তো আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে দেখেন আমার বোন কিন্তু আসলে অনেকটা তৃপ্তি করে খাচ্ছে। আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা কিন্তু আসলে অনেকটা পেট ভরে খাওয়া যায়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।